না, একদমই ছিল না। কেন মুখ্যমন্ত্রী আপনার মনে আছে বকটুই কাণ্ডের সময় উনি স্পটে গেলেন এবং স্পটে গিয়ে উনি বললেন কেসটাকে এমন ভাবে সাজাতে হবে যাতে দোষীরা শাস্তি পায়। মানে আমরা বুঝতে পারছি যে মুখ্যমন্ত্রী কেস সাজানোর জন্য এখানে রয়েছেন, পুলিশ মন্ত্রী হিসাবে কাজ করছেন, কিন্তু আইনের পরিভাষায় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর কোনো ভূমিকা নেই। এখানে সিআরপিসি, আইপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী কিন্তু এই ধরনের মামলা হয় এবং এফআইআর হয়, পরবর্তীকালে সার্চ সিজার হয়। এবং গভর্নমেন্ট প্লিডার তিনি ওপেন কোর্টে বলছিলেন যে আমরা সিট নিয়ে যথেষ্ট আশাবাদী, সিট খুব ভালো করে তদন্ত করছে, কিন্তু সিট কখন তদন্ত করা শুরু করছে যখন দেখা যাচ্ছে যে উনার মিসেস গিয়ে এফআইআর করতে যাচ্ছে, সেখানে এফআইআর হচ্ছে না। 156(10(3) সিআরপিসি করার পর ওইখানে ঝালদার লোকাল থানায় গিয়ে কিন্তু এফআইআরটা হচ্ছে এবং আজ অব্দি 164, 161 সার্চ সিজার এফএসিএল কোনো কিচ্ছু করেনি। স্বভাবতই এবং স্বাভাবিক কারণেই ন্যায় বিচারের আশায় কলকাতা হাইকোর্ট আজকে সিবিআই দিয়েছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার ছিল, দ্বর্থহীন ছিল। আমরা বলেছিলাম যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের কোনো অফিসারকে নিয়ে যদি এই তদন্ত করা হয় তাহলে আসল অপরাধী কোনো অবস্থাতেই ধরা পড়বে না, আসল অপরাধী পালিয়ে যাবে। সেই কারণে আমাদের হিয়ারিং হয়েছে, হিয়ারিং এর পর কোর্ট শুনেছে, কোর্ট অর্ডার রিজার্ভ করেছে, তারপরে কোর্ট জাজমেন্ট ডেলিভার করেছে এবং পরিষ্কার তাতে বলে দিয়েছে যে রাজ্য পুলিশকে সহায়তা করতে হবে সিবিআই কে, এবং সিবিআই যা যে ইনভেস্টিগেশনের জন্য করবে প্রত্যেক ক্ষেত্রে যাতে ইনভেস্টিগেশনের জন্য রাজ্য পুলিশকে যে কোনো উপায় তাকে সাহায্য করতে হবে। এখানে হচ্ছে যেটা বারবার বিরোধীরা বলে যে সিবিআই কে রাজনৈতিকভাবে ইউজ করার জন্য, সেখানে কিন্তু কলকাতা হাইকোর্ট বলেছে 45 দিনের মধ্যে পুরো ইনভেস্টিগেশনটা কমপ্লিট করে নেওয়ার পর এখানে কোর্টের কাছে এসে দরখাস্ত দিতে হবে এবং কি কি সার্চ সিজার, কি কি স্টেটমেন্ট, কি কি লিডিং কোশ্চেন করা হচ্ছে সেটা কিন্তু দিতে হবে। কেস ডায়েরিটা দিতে হবে, ডেভেলপমেন্ট অফ দিস কেস কোর্টের কাছে যেতে হবে এবং কোর্ট একটা স্ট্রিক্ট অবজারভেশন থাকবে তার উপরে।